এমন সময় আসবে ওই জুলখালাসা গোত্রে মেলার ভিতরে নারীরা কোমর দুলায় যেভাবে নাচতো এইভাবে নাচানাচি করা মানুষের কাছে সাধারণ হয়ে যাবে। মানুষ নারীদেরকে নাচ গানের জন্য আমন্ত্রণ করবে, মানুষ নাচ গান দেখবে, নারীরা নাচবে, স্বাভাবিক হয়ে যাবে, কিছু মনে হবে না। আজকে তাকায় দেখেন, আপনার মেয়ে নাচানাচি করে, নাচে, মানুষের সামনে নাচে, টিকটকে নাচে, ফেসবুকে ভিডিও আপলোড করে, আপনার কাছে কিছু মনে হয় না। আপনি বাপ, আপনার মেয়ের ওই দৃশ্য দেখার পরে আপনার চোখে কোনো লজ্জা লাগে না। এমন কথা এখন আমাদের কাছে স্বাভাবিক হয়ে গেছে, ঠিক কিনা বলে? আরো জোরে বলেন ঠিক কিনা? গান বাজনা কত স্বাভাবিক হয়ে গেছে। রাসূল বলতেছে এমন সময় আসবে আলিয়াতু নিসাই দাউসিন, মহিলারা তাদের নিতম্ব দুলিয়ে নাচবে। এখন মহিলারা নাচে, এত নির্লজ্জ, এত বেহা আমরা হয়েছি। রাস্তার মধ্যে দাঁড়ায় ওপেন টিকটক করে, ওপেন ভিডিও করে, বাধা দেওয়ার মতো কোনো ক্ষমতা আপনার নাই, ঠিক কিনা বলে? মহিলারা রাস্তার মধ্যে দাঁড়ায় এই কথাও বলে, আমার দেহ, আমি নারী, সব করতে পারি। আমি নারী, সব করতে পারি, এমন স্লোগান আমার দেশে দেয়। নারীবাদীরা উস্কে দেয়, দে হুজুরদেরকেও তোরা খেপায় দেয়। আমার ড্রেস, আমার দেহ, আমার ড্রেস, আমি পিনবো, কোন সময় পিনবো, এই ব্যাপারে তো আমি কারো কাছে জবাব দিতে চাই না, ঠিক না ভাই? রাসূল বলে গেছেন কত আগে, 1445 বছর আগে। কয় নাম্বার হাদিস শোনাইলাম? এবার কয় নাম্বার? আর 3টা হাদিস শোনাবো। এক ভাই উঠছে, ভাইরে আপনি বসলে 3টা হাদিস শোনাবো ইনশাআল্লাহ। উনি কইছে হুজুর আমি আসতেছি। লিল্লাহি তাকবীর। কত নম্বরে আছেন? 7। এবার কয় নম্বরে যাবেন? 8। চলেন 8 নম্বর শুনেন। আল্লাহর হালা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ততক্ষণ কিয়ামত হবে না। আসাদান নাসি বিদ দুনিয়া লুকা ইবনু লুকা, মানুষ শুধু নিজের পরিচয় বাদ দিয়ে অমুকের সন্তান আমি, অমুকে আমার বাপ, বাপের পরিচয় দিয়ে মানুষ চলবে, এমন একটা সময় কিয়ামতের আগে চলে আসবে। কথাটা কার? আল্লাহর রাসূলের কথা। চিন্তা করেন, এক ব্যক্তির কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে জিজ্ঞাসা করেছে, এই তুই কি কাজটা করছস? ওই লোক বলছে, তোর আব্বার নাম কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছে, তোর বাপের নাম কি? তুই যে এত মেধাবী, এত বিচক্ষণ, তোর বাপের নাম কি? তো ওই লোক বলতেছে, হা আনাদা, আমার দিকে তাকা, আমার বাপের পরিচয়ের দরকার নাই, হা আনাদা, আমার দিকে তাকায় দেখেন। লাইসাল ফাতা মান ইয়াকুলু আবি কানা কাযা ওয়া কাযা ওয়ালাকিন্নাল ফাতা মান ইয়াকুলু হা আনাদা। ওই যুবকটা যুবক না যে বাপের পরিচয় দিয়ে চলে, ওই যুবক যুবক যে নিজের পরিচয় দিয়ে চলে। আমার পরিচয় শোনেন, আমি কে, আমার পরিচয় আমি বড় হতে চাই বাপের পরিচয় দিয়ে না। জোরে কোন আল্লাহু আকবার। কিয়ামতের আগে চলবে উল্টা, ঠিক কিনা বলেন? কত নাম্বার শেষ? কত নাম্বার? মাশাআল্লাহ। কত নাম্বার? শেষ 2টা দেখি শুনে কে কে। আরো শুনবেন ইনশাআল্লাহ। আমরা করে কি পাইছে এখন? শেষ হয় না এখনো? 3 বছর পরে পাইছি হুজুর। ওরে আল্লাহ, আজকে যদি অন্য কোনো বার হইতো তাহলে ঠিক আছে, আরেকটু শোনাইতাম। কিন্তু আজকে তো যেহেতু জুমাবারে আমরা প্রবেশ করে ফেলছি, কালকে সবার জুমাস ইনশাআল্লাহ। সামনে যদি আবার কোনোদিন সময় হয়, আল্লাহ যদি কবুল করে, হায়াতে যদি থাকি, কতদিন হায়াতে আছে আমরা জানি না, পৃথিবীরও বা কতদিন বাকি আছে এটাও জানি না। এই জন্য এই যে কথাগুলো বলতেছি, খুব ভয় থেকে মহব্বত নিয়ে বলতেছি। নুবাদিরু বিল্লাহ আমাল, বাঁচার জন্য কোনো অস্ত্র দিয়ে বাঁচতে পারবে না, শুধু আমল পরিবর্তন করবেন, যিনি হেফাজত করবে তিনি কে? আমার ভাইয়েরা, শেষ 9 এবং 10, 9 নম্বর হাদিসটা শুনে। লা তাকুমুস সাআত হাত্তা يقترب الزمان وتكون السنة كالشهر والشهر كالجمعة
কাহতিরাকিল খারকা, আল্লাহর হাবিব বলেন এমন কাহতিরাকিল খিরকা, আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে যেই সময়ে আসসানা কাশহার, বছর চলে যাবে একটা মাসের মতো করে। বছর যাবে কিসের মতো? আহারে দেখেন, এই যে 2023 চলে গেছে, যাচ্ছে প্রায়, আমাদের কাছে মনে হচ্ছে এই 1-1.5 মাস হয়েছে, এর মনে হচ্ছে না ভাই? আসসানা কাশহার, বছর চলে যাবে মাসের মতো করে। ওয়াশহার কাল জুমা, মাস চলে যাবে সপ্তাহের মতো করে। ওয়াল জুমা কায়াউমিন, জুমা চলে যাবে দিনের মতো করে, একদিনের মতো করে চলে যাবে। আমি জুমা পড়ে আসছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমার কাছে মনে হচ্ছে না কালকে আবার জুমা পড়ানোর জন্য হায়াতে থাকলে যাব। সময় তো সংক্ষিপ্ত হয়ে গেছে, দিন চলে যাবে। একটা ম্যাচের কাঠি পুরাতে যেভাবে মুহূর্তের ভিতরে পুড়ে যায়, এমন করে দিন চলে যাবে। সময় একেবারে কমে যাচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে। বর্তমান পৃথিবীর সায়েন্টিস্টরা গবেষণা করে দেখছে, ভূতত্ত্ববিদরা গবেষণা করে দেখছে, এই পৃথিবীর জামানা সংকুচিত হয়ে যাচ্ছে। নবী আলাইহিস সালামের কথা, নবী আলাইহিস সালামের শব্দচয়ন সত্য হয়ে যাচ্ছে। 365 দিনে যত সময় নিয়ে একটা বছর পার হওয়ার কথা, তার চাইতে সময় কমে গেছে। বড় ভয়ের দিকে পৃথিবী যাচ্ছে। পুরা পৃথিবীর সায়েন্টিস্টরা, গবেষকরা বড় চিন্তিত এই সময় নিয়ে, কিভাবে সময় কমে যাচ্ছে। ইয়াতাকারাবুজ জামান, সময় কিভাবে সংকীর্ণ হয়ে যাচ্ছে। আজ তারা গবেষণা করে কুল কিনারা পায় না। রাসূল আগেই দেখায় গেছেন, আনা ওয়াসাব, আমি আর কিয়ামত এত কাছে। সাব্বাবা আর উস্তাব, এই দুইটা আঙ্গুল যেমন কাছে পাশাপাশি, মাঝখানে কোনো ফাঁকা নাই। কিয়ামত আর আমার মাঝেও এমন কোনো ব্যবধান নাই। আমি নবী চলে যাব 100 বছরের ভিতরে। আমার সামনে যে সাহাবীরা আছে, তোমরাও চলে যাবে। সাহাবায়ে কেরামের যুগ শেষ হয়ে গেল, তাবিঈদের যুগ শুরু হলো, তাবিঈদের যুগ শুরু হলো, আইম্মায়ে মুজতাহিদিনদের যুগ শুরু হলো। আজ অবধি আমরা এসেছি আল্লাহর সিদ্ধান্তে। এই পৃথিবী যদি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে থাকেন 2 দিন টিকবে, 2000 বছর লাগবে। 1445 বছর চলে গেছে, অল্প সময় আমাদের জন্য বাকি আছে, ঠিক কিনা বলে? আর যদি মালিকের সিদ্ধান্ত থাকে এই পৃথিবী 1.5 দিন টিকবে, কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন, দুনিয়ার গণনা 1 দিন, 2 দিন, 3 দিন, 365 দিনে 1 বছর। এইভাবে 1000 বছর পার হয়ে গেলে আল্লাহর কাছে মাত্র পার হবে 1 দিন। কয় দিন? এইভাবে যদি 1.5 দিন এই পৃথিবী টিকবে সিদ্ধান্ত থাকে, 1445 বছর শেষ। 1.5 দিন যদি সিদ্ধান্ত থাকে, 1500 বছর এই পৃথিবী টিকবে। যদি সিদ্ধান্ত থাকে এই পৃথিবী 2 দিন টিকবে, কয়দিন লাগবে? 2000 বছর। যদি সিদ্ধান্ত থাকে এই পৃথিবী 3 দিন টিকবে, কয় হাজার বছর? আমাদের কাজ হচ্ছে আমল দিয়ে নিজেকে পরিবর্তন করা। নুবাদিরু বিল আমাল, আমল নিয়ে এগিয়ে যাওয়া, আমল দিয়ে পরিবর্তন করা। আজকের মাহফিলের হাত জোর করে বলি, শেষ হাদিসটায় চলে আসছি, 10 নম্বর। নবী আলাইহিস সালাম বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তাকতুলা জারাহু, প্রতিবেশীকে মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। প্রতিবেশীর হাতে প্রতিবেশী খুন হয়ে যাবে। আমাদের সময় এটা কম না বেশি? আর তারা উৎপেতে থাকে। দেশের ভিতরে যখন একটা সংকটপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়, তখন এই প্রতিবেশী তারা গুপ্ত হত্যা চালাতে শুরু করে, ঠিক কিনা বলে? এরপরে দেখবেন এমন সময় আসবে, আখাহু, ভাই ভাইকে শহীদ করে দিবে, মেরে ফেলবে। বড় ভাইকে ছোট ভাই মেরে ফেলবে,
ছোট ভাইকে বড় ভাই মেরে ফেলবে। কত কত জীবনের স্বপ্নগুলো জড়িত, কত স্মৃতি ছোট ভাই বড় ভাইকে নিয়ে, বড় ভাই ছোট ভাইকে নিয়ে কত স্মৃতি আছে। সামান্য দুনিয়া সম্পদের জন্য একজন আরেকজনকে মেরে ফেলবে। এই দৃশ্যগুলো এখন আমাদের চোখের সামনে। এমনকি এমন সময় আসবে আবাহু মা বাপকে পর্যন্ত মেরে ফেলবে। এই তো 3-4 দিন আগে গলায় ছুরি চালায় দিয়েছে সন্তান, শিক্ষিত সন্তান হওয়ার পরেও ছুরি চালায় দিবে পিতা মাতার গলায়, ছুরি চালাবে, হত্যা করবে, মা বাপকে মারবে, মা বাপের ভরণ পোষণ দিবে না। সেই দিন দেখলাম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে 90 বছরের মাকে ছেলে মারতেছে। ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। মায়ের গায়ে যখন, গালের ভিতরে যখন থাপ্পড় মেরেছে, গালটা আল্লাহ বড় আদর করে বানিয়েছেন। নবীজি মারতে নিষেধ করেছেন গালে। ছোট বাচ্চাদেরকেও গালে মারবেন না। যখন মারে গালের ভিতরে থাপ্পড় মারছে, মা আল্লাহ বলে একটা চিৎকার মেরেছে। বোনের আসছে, বোনকে মা চিনতেছে না, ঠিকই আদরের বড় ছেলেটারে চিনে। বোন খাওয়ায় দিতেছে। সাক্ষাৎকার দেওয়ার সময় বোন কেঁদে কেঁদে বলেছে, আমার মা সারাদিন কষ্ট করে 1 গ্লাস দুধ মায়ের জন্য আমরা জাল দিয়ে রেখে দিতাম, মা খাইতো না। মা বলতো, আমার বাজান সারাদিন কষ্ট করে পড়াশোনা করেছে, রাত জেগে আমার সন্তান কুপি জ্বালায় পড়বে, ক্লান্ত হয়ে যাবে। ওই ছেলেকে মা আদর করে বলতো, বাজান রে, তুই ঘুমানোর সময় দুধগুলা দিয়ে ভাত রেখে দিয়েছি, দুধ দিয়ে কচলায় ভাতগুলা তুই মেখে খেয়ে ফেলবি। মা এত আদর করতো, নিজে না খেয়ে ছেলেকে খাওয়াতো। ওই ছেলে প্রতিনিয়ত প্রতিদিন মায়ের গায়ে হাত তোলে। এমন দৃশ্যগুলা দেখা লাগে। এমনও দেখেছি মাকে গোয়াল ঘরে ঘুম পড়ায় রেখেছে, পুলিশ গিয়ে মাকে উদ্ধার করেছে। ছোট্ট একটা পেটের ভিতরে মা জায়গা দেয়। এত কষ্ট করে, উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না। কিন্তু বড় একটা বাড়ির ভিতরে জায়গা হয় না, মায়ের জন্য জায়গা হয় না, বাপের জন্য জায়গা হয় না। কিয়ামতের আগে এই দৃশ্যগুলা যখন দেখবে, বোঝা লাগবে কিয়ামতের সময় বড় সন্নিকটে, ঠিক কিনা বলে আমার ভাইরা? একেবারে এমন সময় আমরা আসছি, সেই সময় মানুষের মধ্যে গুনাহের প্রতিযোগিতা চলতেছে। আগের দিনে দেখা যেত মানুষ গুনাহ করে ফেলছে, ভিতরে একটা অনুশোচনা আসছে, আল্লাহ কেমনে গুনাহ করলাম, আল্লাহ তুমি মাফ করে দাও। আর এখনকার সময় 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা মোবাইল চলতেছে তো চলতেছে, চলতেছে তো চলতেছে। গুনার পরে গুনার প্রতিযোগিতা চলছে। মনের ভিতরে একবার অনুশোচনাও হয় না, যাহারে আমি কি দেখতেছি, এটা কি আমার সাথে যায় কিনা? এই দৃশ্য আমার চোখ দেখতেছে, সাক্ষী দিবে আল্লাহর কাছে। এই সাক্ষী কোনোদিন মিথ্যা হতে পারে না। আল্লাহ আমি কেমনে জবাব দিব? আল্লাহ যেন এই অনুশোচনা আমাদের ভিতরে আল্লাহ যেন জাগ্রত করে দেয়।